আসসালামু আলাইকুম। অবশেষে শীতবস্ত্র নাটকের তৃতীয় পর্বের মাঝে নাটকটি শেষ হতে যাচ্ছে। ধন্যবাদ। আরে এবার তো মনে হয় কম্বলের টাকা মাইরা 20,000 টাকা লইছে। টাকাগুলা বের কর, আমরা বন্ধক করে লাই। ওরা দুইটা রে কিছু দিয়ে আর পেটগুলো নিয়ে নি। দে দে ওদেরকে কিছু দিয়ে দে। কত দিতা? বন্ধ যত রো তুই তো দিবা। বন্ধকে মানে বন্ধকে নাই, এটা পুরাটা বিষয় আমরা করছি, স্টপ করছি। দে ওদেরকে 200 করে দে দে। তুমি দিনেও গা কত কম করে আমরা বন্ধ। খুশি দেখো ডিভাইস ওদের বেশি দাও। আমরা তো কম দিল কেন? আমরা মানি না এটা। হ্যাঁ আমরা মানি না। তোর কি দায়িত্ব নিতে হবে? বড় বড় আমরা দায়িত্ব দাও ভাই দোস্ত ভাই মানে খুশি থাক। আমরা খুশি থাক। আরে বেটা আমরা এটা মানি না। আমরা যত মন অত দি ভাই নাইলে দেখতে তোর কম দিছি না তো বড় তো ভালো ভাইছো যাও ভাইছো। আরে কম না। আরে কম না। আরে বেটা জেনারেটর দিতাম না তো দিতাম না। কিসের জন্য? আগে সন সাহেবকে পয়েন্টে বানি হ্যালো স্যার, আপনি কোথায় আছেন? জি জি নি আপনি এখানে একটু আসেন তো। ওয়াইন সাহেবকে পাইছি আর কি, আপনি এখানে একটু আসেন। জি জি আমি আসতেছি, এখন আসতেছি। চলেন নয়ন সাহেব চলেন। উনি কি সেই ওয়াইন সাহেব? হ্যাঁ, উনি ওয়াইন সাহেব। দাঁড়ান বলছি। আপনি কি সেই ওয়াইন সাহেব? জি আমি ওয়াইন সাহেব। আপনারা ছাড়, এরা কি আপনার সাথের লোক? হ্যাঁ আমার সাথের লোক। কেন স্যার কি হইছে? একজন ভদ্রলোককে এরকম বাহির থেকে আসছিল এলাকায়, তারা নাকি আপনাদেরকে শীতবস্ত্রের জন্য টাকা দিছিল। হ্যাঁ দিছিল তো। সেই টাকা কি করছেন আপনারা? আমি তো টাকাগুলো গরিব অসহায় যারা আছে ওদেরকেই দিছি, কম্বল ছিল। যিনি ও কি সঠিক কথা বলতেছে? না না, আমি তো অনেকজনকে জিজ্ঞেস করলাম, সে কেউ পায়নি, যে শীতবস্ত্র এখন কেউ পায়নি। ঠিক আছে বুঝতে পারছি। না না তাহলে প্রমাণ দেন। আমি প্রমাণ তো আমাদের কাছে আছে। আপনি এত কথা বলেন কেন? কম কথা বলবেন। এখানে দেখছেন না আমরা আসছি, তারপরে কথা বলেন মুখে মুখে। একজন ভদ্রলোক বাহির থেকে আসছে, আপনি সেই টাকা নিজে আত্মসাৎ করতেছেন। কি পাইছেন সেটা? মগের মুলুক। আপনাদের মতো লোকের কারণে এই দেশের আজ মানুষ ঘৃণা করে, আমাদের এই দেশকে দেখতে পারে না। আপনাদের মতো কিছু লোকের কারণে আমরা আজ অবহেলিত। আপনি গরিব দেখান, কোন গরিবকে আমি দিই নাই। আপনি গরিব, আপনি প্রমাণ চাচ্ছেন? হ্যাঁ প্রমাণ চাচ্ছি। ঠিক আছে আমি এখনই প্রমাণ দিচ্ছি। নীর আর আপন সাহেব, আপনি এই গরিব লোকটাকে নিয়ে আসেন। চলেন। ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আসবেন। আপনি আসেন তো একটু আমাদের সাথে। কোন আসেন, এই সামনে একটু সামনে আসেন। জি নিয়ে আসছেন? জি, এই যে উনি। জি জি। আপনার নাম কি? আমার নাম বাবা জব্বর আলী। জি জব্বর আলী চাচা। জি। জি আপনার কি ওয়াইন সাহেব আপনার কম্বল দিছিল? এই লোকে? জি না এই লোকে তো আমরা কোনো কাওয়ার চাওয়ার কিছুই দিছে না। দিছেন আপনাদের কি শীতবস্ত্র? আপনারা পান নাই? না। আরে ও বাড়িতে কি ছিল না। বলতেছে ও? ও বাড়িতেই ছিল না। ও বাড়িতে ছিল না, আরো আপনি অনেক ছিলেন। আরো অনেক লোককে তো জিজ্ঞেস করছি, দাঁড়ান, তারাও আমি পায় নাই। বলতেছি। আপনি ওদেরকে না দিয়ে আপনার সাথে থাকা লোক রোলেক্স নিয়ে ঘুরতেছে, কি সুন্দর খেপ, সুন্দর ফুডি, এরপরে জুতা, কত এই যে সুন্দর সুন্দর জুতা। জিনিস পরে। ওরা পড়বে না ওরা পড়বে? খারা গরিব, হেরা না এরা। ওরা তো এখন বলেন আপনি তো প্রমাণ চাচ্ছিলেন। কিছু বল, ওরা তো গরিব। ওরা গরিব অসহায়। স্যার আমার এই, ভুল হয়েছে। এই, বলেন। এই, ওদেরকে ধরেন। এই, আপনি এক সাইডে আসেন, ওদেরকে মাঝখানে রাখেন। আজকে আপনি এখানে আসেন, দাঁড়ান। ওদের মতো নামদারি কিছু নেতার জন্য আজ আমাদের দেশের মানুষ, এলাকার মানুষ অবহেলিত। তারা শীতে খাচ্ছে, অথচ তারা শীতের বস্তু পাচ্ছে না। উপরে তাকান। তাদের মতো কিছু দুর্নীতিবাজ আমরা যেন প্রত্যেক এলাকায় থেকে এসব দুর্নীতিবাজদের ধরে ধরে শাস্তি দিতে পারি। আপনারা সবাই সতর্ক হন, আমরা সেই বার্তাই আপনাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। দুর্নীতি করে আজ পর্যন্ত কেউই ছাড় পায়নি। সবাই সবার কর্মফল একদিন না একদিন ভোগ করবে। আর এই নাটকটি থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করলাম। অয়ন ভাইয়ের টিমকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি শিক্ষণীয় নাটক উপহার দেওয়ার জন্য।